ইন্টারনেটে তো হানি ব্যাজারকে নিয়ে নানা রকম কথা চালু আছে, তাই না? কিন্তু সত্যিটা তার থেকেও অনেক বেশি অবাক করার মতো। চলুন আজ এই প্রাণীটার আসল পরিচয়টা জেনে নেওয়া যাক। শুরুতেই বলি, এই প্রাণীটাকে নিয়ে যে এত কথা সেটা কিন্তু এমনি এমনি না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে অফিসিয়ালি খেতাব দিয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভীক প্রাণী হিসেবে। আর এই খেতাবটা মোটেও বাড়িয়ে বলা নয়। নির্ভীক মানে কতটা নির্ভীক ভাবুন একবার। নিজের থেকে বহুগুণ বড় সিংহ বা হায়নার সামনে পড়লেও এটা ভয় পেয়ে পালিয়ে যায় না, উল্টো রুখে দাঁড়ায়। এই জন্যই তো ও কিংবদন্তি। এখন প্রশ্ন আসতেই পারে, এত ছোট একটা প্রাণী কিভাবে এত সাহস পায়, টিকে থাকে কিভাবে? আসলে এর পুরো শরীরটাই যেন একটা অবিশ্বাস্য সার্ভাইভাল কিট। চলুন খুলে দেখা যাক এর ভেতরে কি আছে। প্রথমেই আসি এর সবথেকে বড় অস্ত্রটার কথায়, আর সেটা হলো এর চামড়া। এটাকে শুধু চামড়া বললে ভুল হবে, এটা একটা চলন্ত বর্ম। কতটা শক্ত! এর ঘাড়ের চামড়া প্রায় 6 মিলিমিটার পুরু, মানে প্রায় 1/4 ইঞ্চি। এই রাবারের মতো চামড়া ওকে মৌমাছির হুল, সজারুর কাঁটা, এমনকি অন্য শিকারী পশুর ধারালো দাঁত থেকেও বাঁচিয়ে দেয়। আর শুধু পুরুই না, চামড়াটা বেশ ঢিলে ঢালাও। এটার একটা দারুণ সুবিধা আছে। ধরুন কোনো শিকারী এর ঘাড় কামড়ে ধরল, হানিবাজার কি করবে জানেন? ও নিজের চামড়ার ভেতরেই শরীরটা ঘুরিয়ে ফেলবে, আর বুম, পাল্টা আক্রমণ। আচ্ছা, কাঁটা বা দাঁত না হয় ঠেকানো গেল, কিন্তু বিষাক্ত সাপের কি হবে? প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর অস্ত্রের সামনে এর কি কোনো জবাব আছে? জবাবটা সত্যি বলতে অবিশ্বাস্য। দেখুন কি হয়। একটা বিষাক্ত কোবরা একে কামড় দিল, এরপর ও ক্ষমার মতো একটা অবস্থায় চলে যায়, মনে হবে সব শেষ। কিন্তু না, কয়েক ঘন্টা পর ও আবার দিব্যি জেগে ওঠে, আর তারপর যে সাপটা ওকে কামড়েছিল সেটাকেই রাতের খাবার হিসেবে শেষ করে। ওর ভাণ্ডারে কিন্তু আরও অস্ত্র আছে। এর এক আত্মীয় আছে স্কাঙ্ক। ঠিক তার মতোই হানি ব্যাজারও একটা মারাত্মক দুর্গন্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যখনই ও বিপদে পড়ে, লেজের গোড়া থেকে এমন এক দুর্গন্ধ ছড়ায় যা প্রায় 40 মিটার, মানে ধরুন 130 ফুট দূর থেকেও পাওয়া যায়। এই দমবন্ধ করা গন্ধে যে কোনো শিকারী পালানোর পথ খুঁজে পায় না। তো আমরা দেখলাম যে হানি ব্যাজার শারীরিকভাবে কতটা শক্তিশালী, কিন্তু আসল খেলাটা এখানে না। এটা শুধু শক্তিশালী না, সাংঘাতিক বুদ্ধিমানও। ওরা কিন্তু টুলস বা সরঞ্জাম ব্যবহার করতে পারে যা খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায়। যেমন ধরুন, কোনো পাখির ছানা নাগালের বাইরে, কোনো সমস্যা নেই। ও আশপাশ থেকে একটা গাছের গুড়ি খুঁজে বের করবে, সেটাকে ঠেলে ঠেলে ঠিক জায়গায় নিয়ে আসবে, আর তারপর সেটাকে মই হিসেবে ব্যবহার করে নিজের খাবার জোগাড় করে নেবে। কি অসাধারণ বুদ্ধি! জীববিজ্ঞানে একটা দারুণ ব্যাপার আছে, নাম মিউচুয়ালিজম। সহজ কথায় এটা হলো দুইটা আলাদা প্রজাতির মধ্যে একটা বন্ধুত্ব, যেখানে দুজনেরই লাভ হয়। হানি ব্যাজারের জীবনে ঠিক এরকমই একটা বন্ধুত্ব আছে। ওর পার্টনার হলো হানি গাইড পাখি। পাখিটা মৌচাক খুঁজে বের করে হানি ব্যাজারকে ডেকে নিয়ে যায়। এরপর হানি ব্যাজার তার শক্ত থাবা দিয়ে মৌচাকটা ভেঙে ফেলে, আর তারপর দুজনে মিলে ভেতরের মজাদার লার্ভা আর মোম ভাগ করে খায়। একেই বলে টিম ওয়ার্ক। ও নামের মধ্যে হানি বা মধু শব্দটা আছে বলে অনেকেই ভাবেন যে ও বুঝি শুধু মধুই খায়, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। চলুন দেখি ওর মেনু কার্ডে আর কি আছে। ওর খাবারের তালিকাটা দেখলে সত্যি অবাক হতে হয়। 60টিরও বেশি আলাদা আলাদা প্রাণী শিকার করে ও। পোকামাকড়, কাঁকড়াবিচ্ছে থেকে শুরু করে ইঁদুর, পাখি, ছোট হরিণ, এমনকি বিষাক্ত সাপ আর ছোট কুমিরও ও শিকারের তালিকা থেকে বাদ যায় না। তাহলে নামের সাথে হানি কেন? আসলে ও মধুর থেকে বেশি ভালোবাসে মৌচাকের ভেতরে থাকা প্রোটিনে ভরা লার্ভা খেতে। এই লার্ভার লোভেই ও মৌচাকে হানা দেয়। নামের রহস্যটা বেশ মজার, তাই না? শেষ করার আগে হানি ব্যাজারকে নিয়ে আরও একটা বড় ভুল ধারণা ভাঙা যাক। নামের শেষে ব্যাজার থাকলেও ও কিন্তু আমরা যে সাধারণ ব্যাজারদের চিনি তাদের মতো নয়। এই চারটা দেখুন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হানি ব্যাজার আসলে ম্যাস্টেলিডি বা উইজেল পরিবারের সদস্য, কিন্তু ও এতটাই আলাদা যে ওর জন্য একটা গোটা উপপরিবার বা সাব ফ্যামিলি তৈরি করতে হয়েছে, মেলিভোরেনি। আর এই উপপরিবারের একমাত্র জীবিত সদস্য হল ও নিজেই। তাই ও সাধারণ ব্যাজারের থেকে বরং বেজি বা উলভারিনের বেশি কাছের আত্মীয়। তাহলে শেষ পর্যন্ত হানি ব্যাজারকে কি বলা যায়? এক নির্ভীক, বেপরোয়া যোদ্ধা, নাকি এক ধূর্ত বুদ্ধিমান জিনিয়াস? আসলে ও এই দুটোরই এক অবিশ্বাস্য মিশ্রণ। ইন্টারনেট মিমের আড়ালে লুকিয়ে থাকা এই প্রাণীটা যে কতটা অসাধারণ, আশা করি এই আলোচনায় তা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে।